প্রথমে সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করি। সফটওয়্যার ওপেন হচ্ছে, সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন চেক করতে হবে সেন্টিমিটারে আছে নাকি ইঞ্চিতে আছে। চেক করার জন্য আমরা প্যারামিটারে ক্লিক করলাম, তারপর নিচে আসলাম। এখান থেকে দেখবো এই যে সিএম লেখা আছে, সিএমএ টিক দেওয়া আছে, অর্থাৎ সিএমএ আছে, এটা সিএমএ আছে। এখন আমাদের অ্যাক্সেস প্যাথ তৈরি করতে হবে। অ্যাক্সেস প্যাথটা হচ্ছে যেখানে প্যাটার্নটা তৈরি করে জমা থাকবে সেটাই হচ্ছে অ্যাক্সেস প্যাথ। অ্যাক্সেস প্যাথ তৈরি করার জন্য দিস পিসির যে কোনো একটা ফোল্ডারে, যে কোনো একটা ড্রাইভে আসতে হবে। এই যে প্যাটার্ন ডি, এইখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো এখানে একটা ফোল্ডার তৈরি করছি, রাইট ক্লিক করলাম, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিয়ে দিব, তৈরি করব শার্ট, এস আই আর টি, শার্ট 1। তাহলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা স্টাইল নাম্বার দিব, বাইরের নাম দিয়ে দিব। এখন এখানে ডাবল ক্লিক করলাম, এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব, সেটা নাম দিব বাইরের ফোল্ডার। শার্টের যে বায়ার, এই বাইরের নামটা দিয়ে দিব পিকক। এখন এইখানে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই ফোল্ডারটা ওপেন করলাম। এখন এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে স্টাইল নাম। স্টাইল নাম দিয়ে আরেকটা ফোল্ডার তৈরি করব। স্টাইল নামটা হচ্ছে AW23BDJKT03 সাইজের ফোল্ডার। এখানে সাইজ লিখে দিব SIZE, সাইজ। এখন এই সাইজের ঘরে যতগুলো সাইজ আছে সবগুলো সাইজ উঠিয়ে দিব। এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এখানে ফোল্ডারটা তৈরি করব। এখানে টেক্সট ডকুমেন্টের একটা ফোল্ডার তৈরি করব। এই হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এখন এখানে সাইজগুলো দিয়ে দিব। আমাদের সাইজগুলো হচ্ছে XS, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। তাহলে প্রথমে দিয়ে দিব XS, তারপর মিডিয়াম, বেস সাইজ মিডিয়াম, তারপরে লাস্টের সাইজ ট্রিপল এক্স, 2, 3, ট্রিপল XL, এন্টার। তারপর এখন এখানে আমরা সাইজগুলো এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা সাইজ দিয়ে দিব। সাইজ দেওয়ার আগে এখানে লিখতে হবে আলফা, স্মল লেটারে আলফা, ALPHA, আলফা। স্মল লেটারে আলফাটা সব ক্ষেত্রেই লিখতে হবে। লেখার পর এন্টার দিয়ে দিব। আবার ক্যাপস লক জ্বালিয়ে বড় অক্ষরের সাইজগুলো বসিয়ে দিব। XS, প্রথমটা হচ্ছে XS, এন্টার। তারপরটা হচ্ছে S, এন্টার। তারপরটা হচ্ছে বেস সাইজ মিডিয়ামের আগে একটা স্টার বসিয়ে দিতে হয়, স্টার মিডিয়াম, এন্টার। তারপর মিডিয়াম লার্জ, এন্টার। এক্সেল, এন্টার। ডাবল এক্সেল, এন্টার। ট্রিপল এক্সেল, এন্টার। সবগুলো সাইজ লেখা হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করে দেব। ফাইল, সেভ। সেভ হয়ে গেছে। এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে এটা সেভ হয়ে গেছে, একটু ওপেন করে দেখি ঠিক আছে কিনা। ওপেন করে দেখলাম, হ্যাঁ সব ঠিক আছে, সাইজ ওকে আছে। তাহলে এটা কেটে দিব, এই অপশনটা পুরোটাই কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমরা অ্যাক্সেস প্যাথ যে তৈরি করেছি, এই অ্যাক্সেস প্যাথটা এখানে আমরা ফাইলে আসব। ফাইলে আসার পর এই অ্যাক্সেস প্যাথে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে এই উপরের ঘরে একটা ক্লিক করে দিব। তারপর যেখানে ফাইলটা তৈরি করেছি সেই ফাইলটা খুঁজে বের করব। এখানে তৈরি করেছি ডি ড্রাইভে,
এই হচ্ছে ডি টাইপ, প্যাটার্ন ডি টাইপ তৈরি করেছি, নাম হচ্ছে শার্ট ওয়ান। এই যে শার্ট ওয়ান এখানে ক্লিক করব, ডাবল ক্লিক। তারপর এর মধ্যে আরোগুলো আছে পিকক্স, এটা ডাবল ক্লিক। তারপরে এখান থেকে এটা হচ্ছে স্টাইল নাম্বার, এই স্টাইল নাম্বারটা ক্লিক করে দিব। এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে উপরের ঘরে চলে আসছে। এখন এই ঘরে যা লেখা আছে সবগুলোই নিচের ঘরে যাওয়ার জন্য আমরা এই পাশের এই চিহ্নতে ক্লিক করব একটা, আবার এই চিহ্নতে ক্লিক করব, সব ঘরেই চলে আসছে। এখন ওকে করে দেব। ওকে করে দিলাম, অ্যাক্সেস পাথ হয়ে গেছে। এখন ফাইলে আসার পর নতুন করে একটা মডেল নেব। এখন এই যে নিউ মডেল আসছে, এই মডেলের নাম দিয়ে দিব। মডেলের নামটা হচ্ছে আমাদের স্টাইল নাম্বারটা দিয়ে দিব। স্টাইল নাম্বারটা হচ্ছে AW23 DBJKT। স্টাইল নাম্বারটা হচ্ছে ক্যাপস লক জ্বালিয়ে এ হচ্ছে স্টাইল নাম্বার। ওকে, এখন আমরা এন্টার করে দেব। এন্টার করে দিলাম। এখন আমরা একটা নিউ শিট নিব। নিউ শিট ক্যাপস লক জ্বালিয়ে, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এন বাটনে ক্লিক করলাম। এখন সিলেক্ট অল করে দিব, Ctrl+A। তারপর টাইটেল ব্লক Ctrl+U। তারপর অল সাইজ F10। তারপর অ্যারেঞ্জল কিবোর্ডের J। এখন চলে আসছে এটা। এখন এই যে মডেল চলে আসছে, নিউ শিট চলে আসছে। এখন আমরা এখানে সাইজটাকে, এখানে যে সাইজ আছে 7, 8, 9, 10, কিন্তু আমাদের বাইরের সাইজগুলো হচ্ছে এক্সেস, স্মল, মিডিয়াম, লার্জ। তো ওই সাইজগুলো আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য F7-এ ক্লিক করব। F7-এ ক্লিক করার পর ইনপুট ইভিটিতে ক্লিক করব। তারপর এই যে সাইজগুলোর ভিতরে এই যে সাদা দেখাচ্ছে সাইজটা, এই সাদা সাইজের ভিতরে একটা ক্লিক করব, লেফট ক্লিক করার পর আমরা সাইজগুলো যে তৈরি করেছি সেটা খুঁজে বের করব। প্যাটার্ন ডিতে তৈরি করেছি। এখন শার্ট ওয়ানটাতে আমরা তৈরি করেছি। এখন এই যে পিককের মধ্যে এই যে এই সাইজটা ওপেন করব। এই যে সাইজটা বের হয়ে আসছে। এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে চলে আসছে সাইজ, এই যেখানে টেক্সট লেখা আছে। এখন আমরা ওপেন করে দেব। এই যে ওপেন করার পর এখানে সাইজ চলে আসছে, এখানেও সাইজ চলে আসছে। ওকে, এখন সিলেক্ট অল ছাড়িয়ে দিব, রাইট ক্লিক করলাম। এখন এই যে একটা মডেল, এটা হচ্ছে আমাদের মডেল, এটা হচ্ছে নিউ শিট। এই নিউ শিটে আমরা কাজ করব। কাজটা হচ্ছে এখন আমরা রেক্ট্যাঙ্গেলে আসব। রেক্ট্যাঙ্গেল হচ্ছে এই যে ফাংশন F2 অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এই যে রেক্ট্যাঙ্গেল, কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় টিতে প্রেস করলাম। টিতে ক্লিক করার পর, টিতে চাপ দেওয়ার পর এখানে এই যে নিউ শিট, এই নিউ শিটে একটা লেফট ক্লিক করব। নিউ শিটে লেফট ক্লিক করার পর ওই যে উপরে বাম দিকে একটা বক্স চলে আসছে। এখন কিবোর্ডের অ্যারো চিহ্নতে একটা চাপ দিব নিচের দিকে। তো এখানে আমরা লেন্থের মাপটা দিয়ে দিব। আর হাইটের ঘরে আমরা উইথের মাপটা দিয়ে দিব। তো লেন্থের মাপটা হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে ব্যাক লেন্থ, সেন্টার ব্যাক লেন্থ হচ্ছে 74 হাফ। সেন্টার ব্যাক লেন্থ 74 হাফ। তাহলে এখানে অ্যাটাচ করতে হবে ব্যাক নেক ড্রপ। তাহলে ব্যাক নেক ড্রপ ধরবো আমরা 1.5 cm। এখন 1.5 cm এর সাথে 72 হাফ যোগ করলে 74 হয়। তাহলে আমরা 74 ধরবো লেন্থ, আর উইথে ধরবো 56 অর্ধেক। তাহলে আমরা এখানে দিয়ে দিব 74/74। তারপর নিচে মাইনাস, যেহেতু মাইনাস বিলো চেয়েছে সেহেতু মাইনাস 28, 56 অর্ধেক 28। এন্টার করে দিব। এখন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর হোম বাটনে ক্লিক করব। কিবোর্ডের হোম বাটনে ক্লিক করার পর এরকম চলে আসছে। এখন আমরা একটা বক্স পেয়ে গেছি, লেন্থ এবং উইথের একটা বক্স পেয়ে গেছি। এখান থেকে আমরা কাজ করব।
তো বাকিটুকু পরের পার্টে করে দিব।